মাহে রমজান মাস চলে আসছে, আর মাহে রমজান মাস চলে আসার ফলে আমাদের মাহে রমজান মাস উপলক্ষে কিছু ব্যানার ডিজাইন করা প্রয়োজন বা ক্যালেন্ডার ডিজাইন করার প্রয়োজন। আর এই ক্যালেন্ডারগুলো যদি ডিজাইন করতে চান, দেখেন আমি কত সুন্দর করে একটা ডিজাইন করেছি এবং এই ডিজাইনটিকে আমি আপনাদের জন্য রেখে দিয়েছি। এই ডিজাইনটি কিভাবে করবেন আর কিভাবে একটা মাহে রমজান মাসের উপলক্ষে একটা এরকম সুন্দর একটা ব্যানার ডিজাইন করবেন, তো আমি আজকের ভিডিওতে টোটালি সব কিছু টোটালি সব বুঝিয়ে দেব। আর আজকের ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখতে হবে। আর আমার এই ডিজাইনটি করতে হলে আমি এরকম একটা পিএলপি ফাইল আপনাকে ফ্রি দিব। আমার ভিডিওটা দেখবেন এবং ভিডিও দেখার ফলে ভিডিওর মধ্যখানে আমাদের কয়টা পাসওয়ার্ড হবে, এই পাসওয়ার্ডগুলো আপনি কালেক্ট করে রাখবেন। তারপর পাসওয়ার্ডগুলো দিয়ে আপনি এই পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে পিএলপি ফাইলটা আপনারা পাবেন। তার জন্য চলে আসবেন আমাদের যে ভিডিওটা রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার পর দেখতে পারবেন এখানে অপশন দেওয়া আছে পিএলপি ফাইল নামের একটা অপশন। পিএলপি ফাইল নামের যে অপশনটি রয়েছে এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে, দেন এখান থেকে আপনি আপনার পিএলপি ফাইলটিকে ডাউনলোড করে দেবেন। আমার ভিডিওতে দেখা কিছু পাসওয়ার্ড রয়েছে, ওই পাসওয়ার্ডগুলো দেখে আপনি এই পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন। পাসওয়ার্ডগুলো কোথায় দিবেন? পাসওয়ার্ডগুলো দেওয়ার জন্য নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন নিচে পাসওয়ার্ড দিন নামের একটা বাটন পাবেন, এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর সরাসরি এখানে নিয়ে আসবে। এখানে আসার পর এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন, এই লিঙ্কের উপর একবার ক্লিক করবেন। লিঙ্কের উপরে ক্লিক করার পর এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দেবেন। ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে ডাউনলোড বাটন পাবেন, ওই ডাউনলোডে একবার ক্লিক করে দেবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার পর আপনি এটা কী করে আপনি নিজে কাস্টমাইজিং করবেন, তার জন্য একটা অ্যাপের প্রয়োজন হবে। এই অ্যাপটার নাম হচ্ছে পিকচার ল্যাব। এই অ্যাপটি পিকচার ল্যাবটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এখন চলুন আমরা সরাসরি প্লে স্টোর থেকে এটি ডিজাইন করে নিই। তো প্রথমে পিকচার ল্যাবটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে ক্যান্সেলে ক্লিক করবেন। তারপরে আপনি যেটি করবেন এখানে দেখতে পারবেন 3 ডট বাটন নামের একটা আইকন রয়েছে, ওই 3 ডট আইকনটির উপর একবার ক্লিক করবেন। ওই 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওপেন পিএলপি ফাইল। ওপেন পিএলপি ফাইলে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখানে পিএলপি লেখা পাবেন, এটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। এখানে দেখবেন আপনার কিছু পিএলপি ফাইল ডাউনলোড করা থাকবে। আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে কিছুক্ষণ আগে যেটা ডাউনলোড করেছিলেন শুধুমাত্র সেটাই শো করবে। তো আমি এখানে অনেকগুলো ডিজাইন ডাউনলোড করা রয়েছে, তার মধ্যে আমার এই ডিজাইনটি হচ্ছে আমার পিএলপি ফাইল। এটি আমি আপনাদেরকে কাজ করিয়ে দেখাবো। তো তার জন্য এটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ওপেন বাটন পাবেন, ওপেন অ্যাড এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এটা অ্যাড হয়ে যাবে, আপনাকে ব্যাকে একবার ক্লিক করবেন। তো আপনার এই ডিজাইনটি এরকমভাবে শো করবে। তো এখানে আপনি এখান থেকে কি কাজ করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে এই যে আপনার প্রতিষ্ঠানের নামটি চেঞ্জ করতে পারবেন, আপনার ঠিকানাটি চেঞ্জ করতে পারবেন। তারপর আরও এখানে নাম রয়েছে সুকাঞ্চন, এই নামটিও আপনি চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে চেঞ্জ করবেন আমি একটা একটা করে প্রথমে আমি দেখিয়ে দিব। তো আমি প্রথমে ফার্স্টে এই যে এই নামটি রয়েছে, ঠিকানাটি রয়েছে বা মাদ্রাসার নামটি রয়েছে, সেই নামটি চেঞ্জ করে দেখাবো। তার জন্য কি করবেন আপনি, তার জন্য ওই যে উপরে একটা লেয়ার বাটন পাবেন, ওই লেয়ারে একবার ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে দেখবেন কিছু লেয়ার রয়েছে, এই লেয়ারগুলো দিয়ে আপনি আপনার যে কোনো জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। তো ফার্স্ট টাইমে আমি যেটা করব, আমি আমার নামটা চেঞ্জ করব। নামটা চেঞ্জ করার জন্য এখানে দেখেন রয়েছে যে জামিয়া আশরাফুলিয়া উলুম মাদ্রাসা, ওইটার উপর একটা লক বাটন থাকবে। ওই যে দেখেন এখানে একটা লক বাটন রয়েছে, এই যে লকগুলো বাটন রয়েছে, এই লক বাটনটার উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ব্যাক আবার লেয়ারে ক্লিক করব।
লেয়ারে ক্লিক করলে ব্যাকে চলে আসবেন। ওইখানে লক ছুটিয়ে তারপরে লেয়ারে ক্লিক করলে আপনি আবার ব্যাকে চলে আসবেন। আসার পথে নামের উপরে 2বার ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এমনভাবে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে এটা কেটে দিতে পারেন। কেটে দিয়ে আপনার যে নামগুলো রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় লিখে দিয়ে দিবেন। তো দেখেন অলরেডি কিন্তু এটা ডিজাইন হয়ে গেছে। তো এখানে আপনি এটাকে লক করে দেখেন, এটা কিন্তু লড়তেছে। তো এটা লড়াচড়া করা যাবে না, তার জন্য যেটা করবেন এই লড়াচড়াটা অফ করতে হবে। তার জন্য লেয়ারের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটা যেটাকে আমরা আনলক করেছিলাম এটাকে আবার লক করে দেব। তাহলে দেখবেন কি এই লেখাটা আর লড়বে না। তো এখন আমার এখানে ঠিকানাটা আমি চেঞ্জ করে দিব। আমি ঠিকানা চেঞ্জ করার জন্য আপনি এখানে দেখেন এই যে ঠিকানার বাটন পাবেন, ঠিক সেম ওই লক বাটনে একবার ক্লিক করবেন। ক্লিক করে আবার লেয়ার বাটনে ক্লিক করবেন। ওই লেয়ার বাটনে ক্লিক করার পর আপনি যেটার উপর 2বার ক্লিক করবেন, এখান থেকে আপনি ঠিকানাটা চেঞ্জ করে দিবেন। আমি এখানে দিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্দোলনরত। এই যে ঠিকানাটা ধরেন সাপোজ মনে করেন ঠিকানাটা আমি এটা দিছি, দেওয়ার পরে এটাকে আবার লক করতে হবে। ওই লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে লক করে দেবেন। তো লক হয়ে গেল। তো এইভাবে আপনি চাইলে আপনার যে কোনো বিষয়গুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি মনে করছি আপনি হয়তো আমার এই বিষয়টি বুঝতে পারছেন। তো এখন আমি দেখাবো আপনি এখান থেকে যে কোনো জিনিস চেঞ্জ করে নিতে পারবেন। চেঞ্জ করার পরে এটাকে কীভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য কিভাবে এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, ডাউনলোড করার জন্য আপনাকে একটু কাজ করতে হবে। যে কাস্টমাইজিংটা হচ্ছে সেটা কি করবেন, আপনি এখানে দেখেন একটা বাটন পাবেন এরকম, এটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাবেন লাস্টে সেভ অ্যাজ ইমেজ, এটার উপর একবার ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে সেভ করার জন্য আপনি এটার উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি যেটা করবেন এই যে কাস্টমাইজ, এখানে একবার ক্লিক করবেন। কাস্টমাইজ ক্লিক করার পর এখান থেকে আলট্রাটা সিলেক্ট করবেন। এই আলট্রাটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে সেভ টু গ্যালারি বাটন পাবেন একটা, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে এটা সেভ হয়ে যাবে। তো চলুন আমি এই যে সেভ করলাম এটাকে গ্যালারিতে গিয়ে দেখি কেমন দেখা যাচ্ছে। তো দেখুন আমি গ্যালারিতে আসার পর একদম দেখেন একটু মানে কি করবো, মানে একদম এত সুন্দরভাবে এটা ডাউনলোড হয়েছে যে মানে আপনি দেখলে এটা আশ্চর্য হয়ে যাবেন। তো এইভাবেই কিন্তু আপনি আপনার পিএলপি ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে আপনার জন্য কাজ করতে পারবেন। তো আই হোপ দ্যাট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।